সকালবেলা দেখো ঘরের সমস্ত কাজগুলো কিন্তু সেরে যেই দোকানটা খুললাম আর খোলার পরে ঝাঁট দিচ্ছি। তো দেখো একজন কাস্টমার এসছে ব্লেড নেওয়ার জন্য। তো দেখো ওনাকে কিন্তু ঝাঁটাটা রেখে আমি হাতটা আবার ধুয়ে ওনাকে কিন্তু আমি ব্লেডটা দিয়ে দিলাম। দিয়ে দেখো আবারও যে অর্ধেক তো ঝাঁট দিয়েছিলাম, আবারও কিন্তু অর্ধেকটা আমি ঝাঁট দিয়ে দিলাম। সকালবেলা জানো তো আমি অলসতা করি না। সকালবেলা ঘুম থেকে উঠে অলসতা না করে ঘরের সমস্ত কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করি, যাতে যত দ্রুত হয় আমি দোকানটা কিন্তু খুলতে পারি। তো এইভাবে আমার সকালের ডিউটিটা কিন্তু আমার চলতেই থাকে সারাক্ষণ। তারপর মেয়ে ঘুম থেকে ওঠার পরে মেয়েকেও কিন্তু মুখ ধুইয়ে দেওয়া, টিফিন খাওয়ানো, এগুলো কিন্তু সব আমাকে একা হাতে সারতে হয়। কোনো রকম স্বামী হেল্প করে না, কারোর হেল্প ছাড়াই আমাকে কিন্তু ঘরের সমস্ত কাজগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতে হয়। তো দেখো দোকানের সামনে আমি ঝাঁট দিলাম, তারপরে আমি জল ছড়া দিয়ে দেখো কাস্টমার সামলে। আর এখন দেখো মেয়ে ঘুম থেকে ওঠার পরে বায়না করছিল ডিম টোস্ট বানিয়ে দেওয়ার জন্য। তো মেয়েকে দেখো ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। ওর আবার বায়না একটা রুটি ডিম টোস্ট বানিয়ে দিলে হবে না, দুটো রুটি ডিম টোস্ট বানিয়ে দিতে হবে, তাও আবার ডিমটা 4 পিস যেন ডিম টোস্ট হয়। এটা মেয়ের বায়না, ও কিন্তু খেতেই পারে না। একটা অর্ধেক রুটি আর একটা অর্ধেক খায়, তাও আবার বেঁচে যায়। দু টুকরো থেকে এক টুকরো আর তার অর্ধেক খায়, আবার কিন্তু অর্ধেকটা থেকে যায়। আর এই যে পিছন দিকটা কালো কালো অংশটা কিন্তু খেতে চায় না, বাদ দিয়ে দেয়। এখানে দেখো আমি ডিম টোস্টটা গ্যাস একদম আস্তে আস্তে করে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আজকের বাড়িতে শাশুড়ি মাও আছে, সকালবেলা পাঁপড় ভেজে দিয়েছিলাম শাশুড়িমাকে, কিন্তু পাঁপড় ভাজা করে মুড়ি দিয়ে এসেছি আর ঝুড়ি ভাজাও দিয়েছি তার সাথে। আর কাল রাতে হঠাৎ করে ননদও এসেছিল। তো ননদ সকালবেলা চলে গেল, যেহেতু ওর মেয়ের পরীক্ষা রয়েছে না, ওই জন্য ও চলে গেল। জানো তো ওকে মুড়ি আর চানাচুর আর পাঁপড় ভাজা দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে কিন্তু চলে গিয়েছি। তারপর দেখো মেয়েকে খাইয়ে ওকে রেডি করিয়ে দিলাম, ও কিন্তু খেলা করছে। তারপরে দেখো আমার শাশুড়ি মা এই যে কচুটা, এটা কিন্তু আমরা ভোট কচু বলে থাকি। তো চিংড়ি মাছ আর ভোট কচু এনে দিয়েছে, আমার কাছে দিয়ে গেল। তো ওকে শাশুড়ি মাকে কিন্তু রান্না করে দেবো। আর আমি তেমন একটা খেতে চাই না জানো তো এইসব কচু। তো তোমাদের দাদাভাই অল্প খাবে, আর দেখো শাশুড়ি মাকে কিন্তু সবটা দিয়ে আসবো। তো একটা কচু রান্না করেছিলাম, দুটো বেগুন আর অর্ধেক আলু দিয়েছিলাম, যেহেতু কচুর মধ্যে একটু আলু না দিলে ভালো লাগে না। তো রান্নাবান্না কমপ্লিট করলাম, করার পরে দেখো ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু আজকের বারে বৃহস্পতিবার। তো ঠাকুরকে দেখো আমি একটু মালা নিয়েছিলাম 4টে, সেটাই দিয়ে দিয়েছি আর খেতে দিয়েছি চিড়ে আর জল। তো আমার পরিচয়টা কিন্তু করা হয়নি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আমি কিন্তু সবাইকে চাই সবাই তোমরা এগিয়ে যেও। আর কিছু যেন তো বন্ধুরা আছে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে, আবার কিন্তু সাবস্ক্রাইবটা তুলে নেয়। এগুলো কিন্তু করাটা একদমই ঠিক নয়। তো যেসব বন্ধুরা এরকম করে থাকছো, এটা কিন্তু একদম তোমরা কিন্তু ঠিক করছো না। কিন্তু আমি কাউকে সাবস্ক্রাইব করে কিন্তু তুলি না, আমি নিঃস্বার্থভাবে সবাইকে কিন্তু ভালোবাসাটা দিয়ে যায়। জানি না তোমরা কেন এরকম করো, হয়তো তোমরা ভাবো তোমাদের একটা সাবস্ক্রাইবে হয়তো আমি যদি অন্য কিছু হয়ে যেতে পারি। তো দেখো এটা করো না প্লিজ। তো তোমরাও এগিয়ে যাও, এভাবে কিন্তু সবাইকে সবার পাশে কিন্তু ভালোবাসাটা তোমরা কিন্তু দিয়ে যেও। তো দেখো যেহেতু আজকের বৃহস্পতিবার, আজকের মা লক্ষ্মীর দেখো পাঁচালিটা পড়ছি। তো কিছুক্ষণ পড়বো, তো এক পাতা আর অর্ধেক পাঁচালি, যেটা বৃহস্পতিবারের ব্রত কথা, সেটাই কিন্তু আমি মন দিয়ে পড়ে নিলাম। আবারও কিন্তু আমি প্রণাম করে ভালো করে সুন্দর করে রেখে দেবো গুছিয়ে। ঠাকুরকে খেতে দেওয়া তো হয়ে গেল, এবার কিন্তু মেয়েকেও খাইয়ে দেবো, যেহেতু মেয়ে অনেকক্ষণ স্নান করেছে। স্নান করার পরে কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে। তো দেখো আজকে রান্না করলাম ভাত, সাদা ভাত। আর ভাতটা জানো তো একদম ঝরঝরে হয়েছে। আর এটা দেখো আমার মেয়ের তরকারি, সয়াবিন আলু আর ডিম দিয়ে। আর এই দেখো কচু, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, খুব সুন্দর রেসিপিটা খুব ভালো হয়েছিল খেতে জানো তো। আর এই দেখো এই সয়াবিন আলু টমেটো ধনেপাতা দিয়ে এক ধরনের কি সুন্দর গায়ে গায়ে তরকারি বানিয়েছি, এটাও খেতে না খুব ভালো হয়েছিল। তো চলো এবার আমি মেয়েকে খাইয়ে দিই। তো দেখো
আজকের ভাতটা এত সুন্দর ঝরঝরে হয়েছে কি বলবো, যেহেতু অনেকক্ষণ রান্না হয়ে গিয়েছে, ভাতটা না একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 2টো, যেহেতু একদম সময় পাইনি জানো তো, 2টো পর্যন্ত দোকান খুলে রেখেছিলাম। তারপর রান্না করলাম, আমি নিজে স্নান করলাম, মেয়েকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। আর মেয়ে না নিজের হাতে একদম খেতে পারে না, ওকে কিন্তু খাইয়ে দিতে হয়, এর জন্য না ওর খাওয়াতে আমার একটু দেরি হয়ে যায়। যেহেতু ঠাকুরকেই তো খেতে দেবো, তারপর কিন্তু এই ভাতে হাত দিয়ে ওকে তো খাওয়াবো বলো। তো মাঝে মাঝে এমন কি হয়ে যায় বলো তো, মেয়েটা যখন কান্নাকাটি শুরু করে দেয়, তো ওকে কিন্তু আমি স্নান করার পর অনেক সময় না ওকে আগে খাইয়ে দিতে হয়েছে, আবার কিন্তু পরে কিন্তু ঠাকুরকে খেতে দিতে হয়েছে। তো আমার না একদম ভালো লাগে না, সকালবেলা মানে স্নান করার পর আগে কিন্তু ভগবানকে সেবাটা দিয়ে দেবো, তারপর কিন্তু এই ভাত সগড়িতে হাত দেবো। তো আমার না আগে যদি সগড়িতে হাত দিয়ে ফেলি আর আমার আর না ভগবানের সেবা দিতে পারি না, এরকম হয়ে যায় জানো তো। তো কী করবো বলো। আর এখন দেখো সন্ধ্যা ওই 7টা মতো বাজে, আটা মাখিয়ে নিয়েছিলাম, যেহেতু দোকানে কিছু এখন কাস্টমার নেই বলে। তো গরম জলে তাড়াতাড়ি করে আটা মাখতে গিয়ে আটাটা না এতই নরম হয়ে গিয়েছে, আবার কিন্তু আটা দিয়ে মেখে কিন্তু ভালো করে 4টে রুটি বানিয়ে দিয়েছি, ওনাকে দিয়ে আসবো। আর আমাদের খাবারটা পরে করব, যেহেতু দোকান সামলালে এরকম করে কিন্তু হচ্ছে না রুটিটা, উনি না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এর জন্য মনের জন্য আগে করে কিন্তু দিয়ে আসবো। চলো ওনার থালাটায় সাজিয়ে নিই। শক্ত করলাম জানো তো আটাতে মেখে। তো তা দেখো আগে আমি 4টে রুটি বেলে নিয়ে না তাড়াতাড়ি করে সেঁকে নিয়ে শাশুড়ি মাকে কিন্তু দিয়ে চলে এলাম। তারপর আমি দোকানদারি করছিলাম, মানে দোকানে কাস্টমার সামলাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে আজকে তাড়াতাড়ি। তো দেখো কয়েকটা রুটি তো গ্যাসটা নিচে নামিয়ে নিয়ে এভাবে দেখো আমি সেঁকে নিচ্ছি। দুপুরের ভাত আছে, সয়াবিন আলুর তরকারি আছে, সয়াবিন আলুর তরকারি দিয়ে আমরা কিন্তু রুটি খাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আর যেসব বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা গো। তোমরা সুন্দরভাবে সুস্থভাবে তোমাদের জীবনযাপন করো, তোমরা খুশি থাকো, তোমরা এগিয়ে যেও। তো টাটা, বাই বাই, গুড নাইট।